নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন উইথ চণ্ডী এই ইউটিউব চ্যানেলে। এর আগের ভিডিওতে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা মেথড ওভার রাইডিং সম্বন্ধে দেখব। মেথড ওভার রাইডিং এই সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই জাভা ভিএস কোড ফোল্ডারে গিয়ে একটা ফাইল বানিয়ে নিই ওভার রাইডিং বলে, overriding.java। তো ওভাররাইডিং আমরা একটা ক্লাস বানালাম। তো ওভাররাইডিং জিনিসটা কি? এর আগের ভিডিওতে গুলোতে আমরা মেথড ওভারলোডিং সম্বন্ধে দেখেছিলাম। ওভারলোডিং এ কি হয়, একই ক্লাসে দুটো একই নামের মেথডের প্যারামিটারগুলো আলাদা হতে হবে। এই ভিডিওতে যেটা আমরা ওভাররাইডিং করছি সেটা দুটো ডিফারেন্ট ক্লাসের মেথড থাকতে হবে একই নামে, দুটো ডিফারেন্ট ক্লাসে একই নামের মেথড থাকতে হবে এবং ওই দুটো ক্লাসকে ইনহেরিটেড সম্পর্ক থাকতে হবে, মানে একটা ক্লাস আর একটা ক্লাসে ইনহেরিট হতে হবে এবং ওর প্যারামিটারগুলো সেম হতে হবে। তো ব্যাপারটা আমরা প্রোগ্রামিং এর সম্বন্ধে দেখবো। তো আগের ভিডিওতে যে ওভারলোডিং করেছিলাম ওটাতে আমরা দেখেছিলাম যে কনস্ট্রাক্টর কিভাবে বুঝতে পারছে যে কোন মেথডটা রান করাতে হবে। এই এই ভিডিওতে আমরা মেথড ওভার রাইডিং সম্বন্ধে দেখে নেব। তো প্রথমেই আমরা একটা ক্লাস বানাই, ক্লাস সুপার নামে, ক্লাস সুপার। এবং এই ক্লাসের মধ্যে ক্লাস সুপার বানালাম। এই ক্লাসের মধ্যে আমরা দুটো ইন্টিজার, একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিই, ইন্ট, এক সেকেন্ড, একটা ইন্টিজার ভ্যারিয়েবল নেই ইন্ট এক্স এবং এই ইন্ট এক্স এর পরে আমরা একটা কনস্ট্রাক্টর বানাই সুপার ক্লাসে, সুপার কনস্ট্রাক্টর। এক সেকেন্ড, এটা বড় হাতের করে দিস, ক্যাপিটাল এটা সুপার। একটা সুপার কনস্ট্রাক্টর বানাই। সেই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ইন্টিজার এক্স প্যারামিটার হিসাবে নিই এবং এরপরে, আচ্ছা এটা ইন্টিজার ওয়াই নিই এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এক্স এর ভ্যালুটা আমরা সেট করে নিই, ওয়াই এর ভ্যালুটা এক্স আমরা অ্যাসাইন করে দিলাম। ওকে, এরপর একটা ভয়েড ডিসপ্লে বানাই, ডিসপ্লে মেথড বানাই, ডিসপ্লে। এবং এই মেথডের মধ্যে আমরা প্রিন্ট করাবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এবং এর মধ্যে আমরা ওই এক্স এর ভ্যালুটা প্রিন্ট করাবো। ভ্যালু অফ এক্স ইজ, এক্স এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিলাম। ওকে, এরপর আরেকটা ক্লাস বানাই আমরা, ক্লাস সাব নামে বানাই একটা ক্লাস সাব, যেটা এক্সটেন্ড করবে সুপারকে, এক্সটেন্ডস সুপার। এবং এই ক্লাসের মধ্যে আমরা একটা ইন্টিজার এ নেব এবং এই একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এর ভ্যালুটা সেট করব। a equal to b। ওকে, এরপর আমরা এই যে এক্স এর ভ্যালুটা, এই সুপার ক্লাস এক্সটেন্ড আছে তো সেই জন্য এটা আমরা দুটো প্যারামিটার নিই এখানে, ইন্টিজার বি তো নিয়েছি, ইন্টিজার একটা সি নিলাম এবং এর মাধ্যমে আমরা এটাকে সুপার কিওয়ার্ড দিয়ে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের ভ্যালুটা ইনভোক করব সুপার, এবং সুপারের মাধ্যমে আমরা সি এর ভ্যালুটা দিয়ে দেবো। ওকে, মানে সি এর ভ্যালুটা ওই এক্স এ যাবে আর কি, সরি সি এর ভ্যালুটা ওয়াই তে যাবে
তো প্রথমে প্রোগ্রাম করি, তারপর আমরা বুঝবো প্রোগ্রামটার সম্বন্ধে। এবার এখানে একটা আমরা ভয়েড ডিসপ্লে বানাই, ভয়েড ডিসপ্লে নয় মেথড বানালাম, এবং এর ভিতরে আমরা প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আচ্ছা, এখানে আমরা সাব এবং সুপার এই দুটো লিখে দিচ্ছি, প্রিন্ট করে লিখে প্রিন্ট করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে লিখি এখানে সুপার এক্স, মানে সুপার এক্স মানে সুপার কনস্ট্রাক্টরের সুপার ক্লাসের এক্স এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে এখানে, এক্স ইকুয়াল টু প্লাস প্লাস এক্স, এবং এটা কপি করে নিলাম, এবং সাব সাব কি করেছি আমরা, এ করেছি, তাহলে সাব এ ইকুয়াল টু এটা করে দিলাম এ। ওকে, আর এই মেথডে আমরা গিয়ে এটা এটা চেঞ্জ করে দিই এটা এখানে। ওকে, এরপর আমরা মেন ক্লাসের মেন ক্লাসের মধ্যে আমরা একটা মেন মেথড অ্যাড করি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস, এবং এই মেথডের মধ্যে আমরা এই মেথডের মধ্যে আমরা একটা অপারেশন ভ্যালুগুলো পাস করব। কিরকম পাস করব, সাব ওবি ইকুয়াল টু নিউ সাব, মানে একটা সাব ক্লাসের একটা অবজেক্ট বানালাম, এবং এর প্যারামিটারে আমরা 100 আর 200 পাস করলাম, এবং আমরা ওই ওবি দিয়ে ওই ডিসপ্লে মেথডটাকে কল করব, ওবি ডট ডিসপ্লে মেথডটা কল করলাম। ওকে, তো ব্যাপারটা দেখো কি রকম হলো। প্রথমে একবার আচ্ছা ব্যাপারটা বুঝি আগে। একটা আমরা সুপার ক্লাস, সুপার নামে একটা ক্লাস বানালাম, সেই ক্লাসের মধ্যে আমরা একটা ইন্টিজার এক্স নিলাম, এবং একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এক্স এর ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম, এবং একটা মেথড নিলাম, সেই মেথডটার মাধ্যমে আমরা এক্স এর ভ্যালুটা প্রিন্ট করব। ওকে, এরপরে আমরা একটা সাব ক্লাস বানালাম, সেই ক্লাসটা এক্সটেন্ড করছে সুপার ক্লাসকে। এরপর আমরা এই সাব ক্লাসের একটা ভ্যারিয়েবল নিলাম, এবং এর এ নিলাম, ইন্টিজার এ নিলাম, তো এটারে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করব, এবং সুপার ক্লাসের ভ্যালুটাকেও আমরা সুপার কিওয়ার্ডের মাধ্যমে সেট করব। এটা আমরা আগে দেখেছি, সুপার কিওয়ার্ড সুপার কিওয়ার্ড ব্যবহৃত হয় সুপার ক্লাসের কনস্ট্রাক্টরে ভ্যালু ইনভোক করার জন্য, বা মেথডকে কল করার জন্য, বা কনস্ট্রাক্টরকে কল করার জন্য। তো এরপরে আমরা একটা ডিসপ্লে মেথড বানালাম, এই মেথডের মধ্যে আমরা দুটো প্রিন্ট করালাম, এক্স এর ভ্যালু যেটা সুপার ক্লাসের ভেরিয়েবল, এবং এ যেটা হচ্ছে সাব ক্লাসের ভেরিয়েবল, দুটো প্রিন্ট করালাম, এবং আমরা এখানে সাব ক্লাসের অবজেক্ট বানিয়ে প্যারামিটারে পাস করলাম দুটো আর্গুমেন্ট, এবং ওবিটাকে কল করলাম, ওবিটাকে মানে অবজেক্ট দিয়ে মেথডটাকে কল করলাম, অবজেক্ট দিয়ে মেথডটাকে কল করলাম। তো ব্যাপারটা দেখো, এখানে সুপার ক্লাসে ভয়েড ডিসপ্লে নামে একটা মেথড আছে, আবার সাব ক্লাসের ভয়েড ডিসপ্লে নামে একটা মেথড আছে, মানে ভয়েড টাইপ ডিসপ্লে নামে একটা মেথড আছে। তাহলে সুপার ক্লাসের ডিসপ্লেটাও ভয়েড টাইপ, সাব ক্লাসের ডিসপ্লেটাও ভয়েড টাইপ। সুপার ক্লাসের ডিসপ্লে মেথডে কোনো আর্গুমেন্ট প্যারামিটার নেই,
সাব ক্লাসের ডিসপ্লেতে কোনো প্যারামিটার নেই, তাহলে দুটো মেথডই একই। তাহলে ওভাররাইডিং এর কনসেপ্টটা হচ্ছে দুটো ডিফারেন্ট ক্লাসের, সুপার ক্লাস সাব ক্লাস, দুটো ডিফারেন্ট ক্লাসে একটা কমন মেথড থাকতে হবে যার নাম এবং প্যারামিটার এবং রিটার্ন টাইপ একই হয়। এই দেখো নাম এবং প্যারামিটার একই, এরও নাম এবং প্যারামিটার একই। তো সুপার এবং সাব ক্লাস এক্সটেন্ড সম্পর্ক থাকতে হবে, দুটো ক্লাসে একই নামের মেথড থাকতে হবে এবং একই প্যারামিটার যুক্ত মেথড থাকতে হবে, এবং ওই দুটো ক্লাস যেন ইনহেরিটেন্স সম্পর্ক থাকে, তাহলে এটা ওভাররাইডিং হবে। তো দেখো, আমরা দুটো ক্লাসকে সুপার ক্লাসকে সাব ক্লাসে এক্সটেন্ড করিয়েছি এবং দুটো একই নামের মেথড আছে, তাহলে কম্পাইলার কি করে বুঝবে যে কোন মেথডটা আমি রান করাবো? অ্যাকচুয়ালি তো দেখো, সাব ক্লাসের মধ্যে সাব ক্লাসের প্রপার্টি তো আছেই, এই ডিসপ্লে মেথড, এর সাথে সুপার ক্লাসের ডিসপ্লে মেথডটাও রয়েছে। তাহলে কম্পাইলার কি করে বুঝবে কোনটা রান করাবো? তো আমার প্রথমত সাব ক্লাসের অবজেক্ট বানিয়ে মানে আমরা ভ্যালুটা পাস করলাম। তো কম্পাইলার সর্বদা সব সময় সাব ক্লাসের মেথডটাকে রান করা হবে ওভাররাইড মেথডটা, যে মেথডটা ওভাররাইড, যেটা বললো আমার ওভাররাইড হয়েছে, সেই ওভাররাইড মেথডটা সাব ক্লাসেরটা রান করাবে। এই দেখো, সাব ক্লাসে এই মেথডটা ওভাররাইড, দুটো মানে এই মেথডটা তো ওভাররাইড কনসেপ্ট এবং রুলটা বললাম। তো এই ভয়েড ডিসপ্লেটা মেথডটা ওভাররাইড। তো কম্পাইলার সর্বদা ওভাররাইড মেথডটা যেটা সাব ক্লাসের আছে সেটা রান করাবে। দেখি কোনটা রান করে কম্পাইলার। রান বাটনে ক্লিক করলাম। দেখো, কম্পাইলার কিন্তু সাব ক্লাসের মেথডটাকে রান করালো, যে মেথডটা, এই যে দেখো সুপার এবং এই যে ভ্যালুটা আমরা সাব ক্লাসে করেছি, এই যে দেখো সাব ক্লাসের মেথডে এটা করা হয়েছে। তো কম্পাইলার সর্বদা সাব ক্লাসের মেথডটা রান করা, যেটা ওভাররাইড মেথড আছে সেটা সাব ক্লাসে রান করাবে। মানে ওভাররাইড মেথডটা বললাম যেটা, সেটা যে যে মেথডটা ওভাররিডের মেথড এবং সাব ক্লাসের মেথড, সেটাই কম্পাইলার রান করবে সব সময়। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং এভাবেই লার্ন উইথ চন্ডী চ্যানেলে ভিডিও দেখতে থাকো। নমস্কার।